বন্ধুরা, এই অধ্যায়ে আমরা আলোচনা করব যে সিএসএস আইকন। আমরা জানি যে আইকন আমাদের একটা, যদি আমরা ওয়েবসাইট ডিজাইন করি অথবা গ্রাফিক ডিজাইন করি, সেখানে আইকন অতীব গুরুত্বপূর্ণ। এবং আমরা আজকে সেই বিষয়টি আলোচনা করব যে ফন্ট অপশন থেকে আমরা কিভাবে আইকন নিয়ে আসতে পারি এবং সেটা আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা অ্যাড করতে পারি। এটা সিএস আইকন এর আগের চ্যাপ্টারের মধ্যে আমরা এখানে দেখেছিলাম। এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন এবং কমেন্ট করে জানান কেমন লাগে আমার এই ক্লাসগুলো, এবং অথবা যদি কোনো সাজেশন থাকে তাহলে সেটা সাদরে গৃহীত হবে। আমি এখানে একটা কাজ করেছি, এই স্ক্রিপ্টটা আমি বাদ দিয়ে দেব। স্ক্রিপ্ট, হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে আমাদের খালি। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা ফন্ট নিয়ে আসবো এবং এই ফন্টগুলো আমরা সাজিয়ে সাজিয়ে সুন্দরভাবে দেখাবো। তাহলে ফন্ট আমি যদি শুরুতে নিয়ে আসতে যাই, আমি এখানে কি করব, আমি এখানে একটা কাজ করব যে এখানে আমি লিখব যে ধরেন আমি লিখলাম লাইকিং। আমি এখানে লাইকিং নামে একটা ডিভ নিব, লাইকিংস মানে হচ্ছে পছন্দ সমূহ, অথবা স্কোপস। স্কোপস অর্থাৎ আমি চাচ্ছি কোনো একটা আমার একটা ওয়েব পেজের যেখানে আমার কতগুলো স্কোপ থাকবে, যে এই স্কোপ থাকবে এই ওয়েবসাইট ব্যবহার করার কারণে স্কোপ থাকবে, এবং এর মধ্যে আমি কি নিয়ে আসবো, এর মধ্যে আমি ফন্ট নিয়ে আসবো। ফন্টের জন্য আমার শুরুতে কোথায় যেতে হবে, ফন্ট অসম ফন্ট অসমের মধ্যে আমার ঢুকতে হবে। এরপর আমি আইকনে যাব। এখানে আমি শুরুতেই বলে রাখি, যদি কারো লগ ইন করা না থাকে, যেমন আমার লগ ইন করা আছে, যেমন এটা লগ ইন করা আছে ইউর অ্যাকাউন্ট, যদি কারো লগ ইন করা না থাকে তখন লগ ইন করবেন, অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগলে সেটা ক্রিয়েট করবেন। এরপরে এই আইকনের উপর ক্লিক করবেন। আইকনের উপর ক্লিক করার পরে আচ্ছা, প্রথমে কিটসের আগে এখানে একটু কাজ আছে। কিটস আসার পরে আমার একটা কিটস তৈরি করা আছে, যদি তৈরি করা না থাকে তখন এই নিউ কিটের উপর ক্লিক করবেন। নিউ কিটের উপর ইউ ইউজড ইওর ওয়ান অ্যালোটেড কিট, এটা কেন বলতেছে, কারণ হচ্ছে যে আমার ফ্রি যেহেতু একটাই আছে, একটা আমি ব্যবহার করে ফেলেছি। আপনারা যখন নিউ কিটের উপর ক্লিক করবেন তখন একটা কিট তৈরি হয়ে যাবে, এবং এরপর এটার উপর ক্লিক করে এর ভিতরে আসবেন। আসার পর এইখানে এটা হচ্ছে একটা কিসের ট্যাগ, যেহেতু স্ক্রিপ্ট, সুতরাং এটা হচ্ছে একটা জাভা স্ক্রিপ্টের একটা কোড। এই কোডটা নিয়ে যেখানে এটা পেস্ট করেছিলেন তার নিচেই ঠিক পেস্ট করবেন হেডারের মধ্যে। তারপরে আমরা কোথায় যাব, আমরা আইকনের মধ্যে। যেহেতু আমরা আইকনস নিচ্ছি, আইকন নেওয়ার পর এখন একটা জিনিস চিন্তা করেন যে আপনি যে ওয়েবসাইটে তৈরি করতেছেন সেখানে আপনি কি কি আইকন ব্যবহার করতে চাচ্ছেন। আপনি যেসব আইকন ব্যবহার করতে চাচ্ছেন, এই যে 19,287টা আইকন আছে টোটাল। আইকন আসার পরে একটা জিনিস অবশ্যই ক্লিক করবেন, সেটা হচ্ছে ফ্রি, কারণ আমরা এখানে ফ্রি ব্যবহার করতেছি। তাহলে আপনি কি চাচ্ছেন, আপনি শুরুতেই চাচ্ছেন যে একটা কি থাকুক, একটা স্টার থাকুক। তাহলে এটার উপর ক্লিক করুন। এটার উপর ক্লিক করার পরে এই যে কোডটা আছে এই কোডটা ক্লিক করতে হবে, এবং এই কোডটা নিয়ে পেস্ট করতে হবে কোথায়, যেহেতু আমি এখানে স্কোপস বলছি এটার মধ্যে আমি পেস্ট করে দিব। এরপর যদি আমরা আউটপুট দেখি, আউটপুট দেখলেই আমরা দেখতে পারবো ওই স্টার আমার এখানে চলে আসছে। এরপর আমি দেখাবো, আমি এখানে কয়টা নিব, চারটা আমি আইটেম নিব। চারটা নেওয়ার পরে তারপর আমি দেখাবো যে ওইগুলো দ্বারা আমরা কীভাবে সুন্দরভাবে ডিজাইন করতে পারি। আমি যে কোনো চারটা নিয়ে নেব, যেমন আমি বম নিয়ে নেব, এটা নিয়ে নেব, এই যে কপি করে আর এখানে গিয়ে আমাদের পেস্ট করলেই হয়ে গেল। এটা কোনো জটিল বিষয় না, আশা করি আপনারা সেটা বুঝতে পারেন। তারপরে আমি স্মাইল নিয়ে নেব, এটা আমি এলোমেলো নিয়ে নিচ্ছি। এখানে কোনো বড় কোনো বিষয় নাই যে আমি এটা কেন নিয়েছি, এটা আমি এমনিতেই নিয়েছি। তারপরে আমি এটা শপিংয়ে একটা নিব, শপিংয়ে নেওয়ার পরে আমি এটা কি করব, এবং এখানে হচ্ছে পেস্ট করে দেবো। শেষ কাজ আমাদের হয়ে গেল। এই যে এই ফন্ট কয়টা দেখা যাচ্ছে। এখন এটা মনে রাখতে হবে, এটা ঠিক হুবহু টেক্সটের মতো, অর্থাৎ কালার, এবং আমরা তো ইমেজের কালার চেঞ্জ করতে পারি না, কিন্তু এটা হচ্ছে টেক্সটের মতো, এবং কালার এবং সাইজ আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। আর একটা বিষয়, সেটা হচ্ছে খুবই সহজ করে দিয়েছে, ফন্টকে আই ট্যাগের মধ্যে লেখা হয়। সুতরাং আইকে আমরা এখানে ধরবো না। যদি আমরা আইকে এখানে ধরি, আইকে ধরে যদি আমি বলি ফন্ট সাইজ, তখন দেখেন কি আসে। ফন্ট সাইজ আমি যদি এখানে 50 পিক্সেল বলে দেই ফন্ট সাইজ, তখন কি হয়, এই যে এটা বড় হয়ে গেল, সবাই বড় হয়ে গেছে। যদি অর্থাৎ আমরা কমন কোনো কিছু দিতে যাই তখন আমরা আইকে ধরতে পারি, কিন্তু আমরা যেটাকে ধরবো সেটা হচ্ছে এই যে ভিতরে যে ক্লাসগুলো দেওয়া আছে এই ক্লাসগুলো আমরা ধরবো। এই যেমন এফএ সলিড, এফএ রেগুলার, এফএ সলিড, এটাকে ধরলেও হবে
এই যেমন আমি যদি এফ এ সলিড ক্লাসটা ধরি, এটা হচ্ছে সিলেক্টরস, আমি সিলেক্টরস আগেও শিখাইছিলাম। এই সিলেক্টরস হচ্ছে যেহেতু এটা ক্লাস আমরা ডট দ্বারা ধরবো, তারপর এফ এ সলিড যদি আমি কালার বলি ব্লু, তখন কি হবে এটা কি আমরা আন্দাজ করতে পারি? আমরা আন্দাজ করতে পারি। যার যার এফ এ সলিড ব্লু মানে ই হচ্ছে ব্লু, শেষে ব্লু হয়ে গেল। সুতরাং আমার কোনটা ধরতে হবে? যদি আমরা একটা একটা আলাদা করতে চাই তখন আমার এই ডান পাশের এই ক্লাসটা ধরতে হবে। এটাও ক্লাস, এটাও ক্লাস। তারপরে আমি শুধু যদি এই এফ এ কার্ট শপিং, এটা হচ্ছে ওরা নিজেরা দিয়ে দিয়েছে যাতে আমাদের এই প্রত্যেকটা আলাদা আলাদা নাম দেওয়া না লাগে। যেহেতু এটা ক্লাস, আমি কি দ্বারা ধরবো? ডট দ্বারা ধরবো। এরপর আমি কালার যদি বলে দেই যে রেড, তখন এই রেড হয়ে যাবে, খুব সুন্দরভাবে রেড হয়ে যাবে। এই যে রেড হয়ে গেছে, খুবই সহজ আর কি ব্যবহার করা। তাহলে এখন আমরা আইতে আমরা কখন দিব? যখন আমরা চাচ্ছি যে সব প্রপার্টিগুলো কমন যে প্রপার্টিগুলো আছে, যেমন আমি ফন্ট বড় করতে চাচ্ছি, ফন্ট ছোট করতে চাচ্ছি, এই প্রপার্টিগুলো আমরা যখন দিতে যাব তখন আমরা আই এর মধ্যে ব্যবহার করব। যেমন আমি ফন্ট সাইজ 50 পিক্সেল বলে দিয়েছি, এখানে আমি 50 পিক্সেলের জায়গায় যদি 150 পিক্সেল বলি তখন এর আরও বড় হয়ে যাবে, এবং এত বড়টাই আমি চাচ্ছিলাম। তখন আমি এটাকে আরেকটু কাজ করতে পারি, এটাকে আমি একটু কমাই 100 পিক্সেল করে দিই এবং এটাকে এরকম রেখে দিই। এরপর আমি এখন কি করবো? একটা কাজ করব যে সবার মধ্যে আমি একটা পেডিং নিয়ে আসবো। কত পিক্সেল পেডিং নেবে? 100 পিক্সেল আমি পেডিং নিয়ে আসবো। উপরে নিচে ডানে বামে চারপাশে আমি একটা 100 পিক্সেল পেডিং নিয়ে আসবো, এবং ওরা সুন্দরভাবে এভাবে সেজে গেল। এরপরে আমি এইটা সব বাদ দিয়ে দেবো, এটা আমার দরকার নাই, আমি এটা আস্তে আস্তে দেখাবো। আমি এখানে কি করতে চাচ্ছি? আমি এখানে চাচ্ছি যে ওই যে আমি বললাম যে স্কোপস, অর্থাৎ আপনার ওয়েবসাইট ব্যবহার করায় তাদের কি ফ্যাসিলিটি, সেই স্কোপটা আমি এখানে দেখাবো এখানে। সুতরাং আমি স্কোপের আগে একটু প্রফেশনালি একটু ডিজাইন করব, প্রফেশনালি হালকা সামান্য আমি 3 ব্যবহার করে, আমি 2 ব্যবহার করে বলবো স্কোপস ইউ উইল গেইন। স্কোপ, আপনার যেসব স্কোপ এখান থেকে গেইন করবেন সেটা এই যে স্কোপস ইউ উইল গেইন। এটা করার পর এখানে আমি যে পেডিংটা 100 পিক্সেল দিয়েছি, এটা আমি উপরে আমি ব্যবহার করব হচ্ছে 20 পিক্সেল, 30 পিক্সেল আমি পেডিং ব্যবহার করব। উপরে নিচে 30 পিক্সেল পেডিং ব্যবহার করব, এটা এরকম চলে আসবে। এবং এই যে যেটা H1 আছে, এটা কি ঠিক আছে? 80%, 100% ঠিক আছে। স্কোপস ইউ উইল গেইন, এই কথাটা আমি কোথায় চাচ্ছি? মাঝখানে চাচ্ছি, এবং এই কথাটা আমি চাচ্ছি আরো বড়, এবং এই ফন্ট সাইজটা আমি করে দিব সে 70 পিক্সেল। এবং এই H2 কে আমি ধরবো, H2 কে আমি ধরে বলবো টেক্সট লাইন সেন্টার। কেন টেক্সট লাইন সেন্টার? কারণ এটা একটা টেক্সট, এর যা অ্যালাইন আছে এ মাঝখানে চলে আসবে। এবং আরেকটা কাজ আমি করব, সেটা হচ্ছে একে আমি কি করতে হবে? ফন্ট সাইজ আমার বড় করতে হবে। সুতরাং আমার ফন্ট সাইজ কত দিব? ফন্ট সাইজ আমি দেব 50 পিক্সেল। যদি আমি 50 পিক্সেল ফন্ট সাইজ দেই তাহলে কত বড় হতে পারে? এই যে এতটুকু বড় হয়ে গেছে, আমার জন্য এনাফ। আমি এবার কি করব? আমি এবার মার্জিন ব্যবহার করব। মার্জিন কোথায় কোথায় ব্যবহার করতে হবে? মার্জিন চারদিকেই ব্যবহার করতে হবে। মার্জিন আমাদের ডানে বামে দরকার নাই, সুতরাং আমাদের উপরে নিচে মার্জিন ব্যবহার করব। উপরে নিচে আমি কত পিক্সেল? 50 পিক্সেল একটা মার্জিন ব্যবহার করব, এবং ডানে বামে আমি 0 পিক্সেল একটা মার্জিন ব্যবহার করতেছি। এই কারণে আমাদের এরকম সুন্দরভাবে চলে আসছে। এইবার আমি একটা কাজ করব, আমার একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। তাহলে আমি এখানে একটা ক্লাস ব্যবহার করেছিলাম, এই ক্লাসটা আমি এই কারণেই ব্যবহার করছিলাম যাতে আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমি ব্যাকগ্রাউন্ড কালার কি নিব? ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমাদের নিতে হবে খুবই সামান্য কোনো কালার। যেমন এই কালারগুলো আমরা থেকেও নিতে পারি। যেমন এই যে গেইন কি একটা লিখছে, পড়া যাচ্ছে না, এটা আমি যদি নেই তখন এরকম দেখা যাবে। এই যে এরকম দেখা যাচ্ছে। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছি, কিন্তু আমি এরকম চাচ্ছি না, অথবা এরকম থাকলেও সেটা যে খারাপ দেখা যাচ্ছে তা না। এটা আমি চাইলে এখান থেকে আরো পরিবর্তন করতে পারি, এরকম থাকুক, এটা আমাদের কোনো বড় বিষয় না। এবার আমি চাচ্ছি প্রত্যেকের এই যে পেডিং আমরা ব্যবহার করেছি, এটার ব্যাকগ্রাউন্ড আমি একটা কালার চাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চাচ্ছি রেড। আমি কি শুধু দিয়ে দেখবো যে এটা আসছে কি? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারতে রেড আসতেছে, ব্যাকগ্রাউন্ড কালারটা রেড। আচ্ছা, এখন একটা কথা আছে, এইখানে আমি যদি টেক্সট লাইন সেন্টার ব্যবহার করি তাহলে কি কাজ করবে? তাহলে কিন্তু কাজ করতেছে না, কারণ এটা টেক্সট না। এই কারণে এদের এখানে ব্যবহার করা যাবে না, টেক্সট লাইন সেন্টার এই আইয়ের মধ্যে ব্যবহার করা যাবে না। এখন একটা কমন কোশ্চেন, সেটা হচ্ছে যে এই চারটাকে আমি যদি মাঝখানে অ্যালাইন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? একেবারে কমন কোশ্চেন, সেটা হচ্ছে যে আগে বুঝতে হবে যে এই আই কার এলিমেন্ট? স্কোপের এলিমেন্ট। স্কোপের মধ্যে এখন স্কোপের মধ্যে কি হাইট ওয়েট দেওয়া আছে? না, দেওয়া নাই।
তাহলে আমি এখানে যদি মার্জিন অটো বলে দেই তাহলে কি পরিবর্তন আসতেছে? তাহলে কিছু পরিবর্তন আসতেছে না। কিন্তু আমি যদি স্কোপের আমি একটা ওয়াইড বলে দেই, স্কোপের আমি ওয়াইড বলে দেই যে 100 VW এবং আমি যদি একটা হাইট বলে দেই 100 BS, তখন কিন্তু এখানে আরেকটা নতুন সমস্যা হয়েছে। নতুন সমস্যাটা হয়েছে যে এখানে একটা আমি এইটা স্কোপে তো এত বড় দিতে পারবো না, ওয়াইড হাইট এত বড় দিলে হবে না। ওয়াইড দিতে হবে আমাদের 100 VW, কি ঠিক আছে, কিন্তু হাইট দিতে হবে আমাদের আরো কম। হাইট দিতে হবে আমাদের, আমার এটা কত আছে 70 পিক্সেল না, আমাদের 70 পিক্সেল আছে, তাহলে হাইট দিতে হবে আমাদের 70 পিক্সেল। হাইট যদি আমি 70 পিক্সেল দেই তখন এই যে এতটুকু দেখা যাচ্ছে না, এতটুকু না, 70 পিক্সেল না, 70 পিক্সেল না। হাইট আমি এটা এখান থেকে দেখতে পারি যে এখানে আমাদের কতটুকু হাইট দিলে হচ্ছে। এখানে গিয়ে ইন্সপেক্ট করে আমরা কিসের মধ্যে যাব, আই এর মধ্যে যাব, আই এর মধ্যে যাব, ডি ক্লাস স্কোপের মধ্যে যাব। এখন আমি হাইট এখান থেকে দেখে নিব যে হাইট আমার কতটুকু হচ্ছে। হাইট আমার 130 পিক্সেলে হচ্ছে, সুতরাং হাইট আমি 130 পিক্সেলে লিখব। এই যে এটার হাইট হচ্ছে 130 পিক্সেল, 130 পিক্সেল আমি লিখে দেব এবং এটা আমাদের ঝামেলা শেষ। 30 পিক্সেল হয়ে গেল এবং ওয়াইড হচ্ছে আমার 100 VW। 100 VW আমরা না দিয়ে আমি এখানে ব্যবহার করব 100 VW ব্যবহার যদি করি তাহলে আমরা এই পদ্ধতিতে একে সেন্টার লাইন করতে পারবো না। আচ্ছা, এখানে সমস্যাটা হচ্ছে সেন্টার লাইন আমার করতে হবে আইগুলোকে। এই কারণে সেন্টার লাইন যদি আমি আইগুলোকে করতে চাই তাহলে এইভাবে হবে না। তাহলে আমার একটা ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। এখন ফ্লেক্স যেহেতু এটা আপনাদের এখনো শেখানো হয় নাই, এই কারণে আমরা এটাকে ম্যানুয়ালি করব। ম্যানুয়ালি বলতে এখান থেকে করব, যদিও আমরা প্রফেশনালি এরকমভাবে করব না। আমরা কি করব, এই যে প্যাডিংটা আছে, এই যে আই এর প্যাডিংটা আছে, এই আই এর প্যাডিংটা আমরা চেঞ্জ করে দিব। আই এর প্যাডিংটা ডান দিকে যেটা আছে, আই এর ডান দিকে, প্রত্যেকটা আই এর ডান দিকে এই যে আছে, এই প্যাডিংটা 30 পিক্সেল, এই যে 100 পিক্সেল আছে, এই 100 পিক্সেলটাকে আমরা পরিবর্তন করে দিব। হান্ড্রেড পিক্সেলের জায়গায় আমরা লিখব 120। মিস্টেক আবার কেটে ফেলি, রিফ্রেশ করি, আগের মতো চলে আসবে। ইন্সপেক্ট করি, এখানে ডিবের মধ্যে যাওয়ার পর আমরা যাব কিসে, এটাকে ওপেন করতে হবে এবং এর মধ্যে যাব, এই যে আই এর মধ্যে যাব। প্যাডিং 30 পিক্সেল, এই যে 100 পিক্সেল আছে যেটা, এটা হচ্ছে ডানে বামে। এটাকে যদি আমরা ব্যবহার করি 120 পিক্সেল, তখন এইটুকু যায়। 130 পিক্সেল, তখন এই যে এইটুকু যায়। তাহলে 131 পিক্সেল এটুকু যায়। এটা ম্যানুয়ালি, এটা কিন্তু আসলে এরকম না, এটা মোটেই এরকম সাজেস্টেড না। 131 পিক্সেল দেখা যাচ্ছে। এটা কেন আমি দেখাচ্ছি, যাতে আপনাদের, যেহেতু আমি ফ্লেক্স বক্স শিখাই নাই, এটা হচ্ছে ফ্লেক্স বক্সের মাধ্যমে এরকম নিয়ে যেতে হয়। আর ফ্লেক্স বক্স ছাড়া যদি আমরা করতে চাই, না এই স্কোপসেন না, এইটা হচ্ছে এদের মার্জিন অটো আমি বাদ দিয়ে দেবো। আরে কি ব্যবহার করছি, ওয়াইড 131 পিক্সেল না তো, এইটা হচ্ছে 131 পিক্সেল। তাহলে এরকম ভাবে চলে আসলো। এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড কালার রেড, এটা আমি দেখার জন্য দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড কালার রেড। এটা আমার ব্যাকগ্রাউন্ড কালারটা। এখন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা কি ব্যবহার করবো, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। ব্যাকগ্রাউন্ড কালার এখন আমার নাই। এখন আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করি তাহলে এটা আমার সুন্দর দেখাবে। এটার উপরে কোন কালারটা আপনাদের কাছে মানে সুন্দর মনে হবে, এটা হচ্ছে বিষয়। যেমন আমরা একটা কাজ করতে পারি যে এই যে ভিতরে কালার, এটা যেমন আমরা ব্লু ব্যবহার করতে পারি। এটা যদি ব্লু ব্যবহার করি তাহলে এটা আমাদের সুন্দর দেখাবে। যদি আমরা এটা ব্লু ব্যবহার করি, যে ব্লু
ব্লু আমরা ব্যবহার করতে পারি, অথবা আমরা একটা কাজ করতে পারি যে ব্লু যদি আমি ব্যবহার করছি এটা খারাপ দেখাবে না, কিন্তু আমরা একটা কাজ করতে পারি, কালার প্যালেটে আমরা যেতে পারি। কালার প্যালেটে আমরা যাওয়ার পরে সেখান থেকে আমরা একটা কালার নিতে পারি, যে কালার, যেমন এই যে এখান থেকে আমার কোন কালারটা পছন্দ হচ্ছে, এই কালারটা আমার পছন্দ হচ্ছে, এটার উপর আমি একটা ক্লিক করব, এটার উপর ক্লিক করলে কপি হয়ে গেল, এবং এইটা আমি এখানে পেস্ট করে দিব। এটা আমি পেস্ট করে দিল, আমার ঝামেলা শেষ, এবং ঝামেলা শেষ হয়ে গেল। কাজ হলো না কেন? কারণ হচ্ছে যে এইটার পেছনে এই হ্যাশটা আসে নাই, এটার পেছনে একটা হ্যাশ দিতে হবে, তখন আমার এই যে কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে এই আইগুলো আছে, এই আইগুলো যদি আমি কালারটা কি বলে দেই, আইয়ের যে কালার আছে সেইটার যদি আমি কালার বলে দেই আমি হোয়াইট, তখনই সুন্দরভাবে ওইটার উপরে এটা ফুটে উঠবে। হয়ে গেল, ইজি বিষয়। তাহলে এটা হচ্ছে আমরা ফন্ট ব্যবহার করলাম, ফন্ট নিয়ে আসলাম, ফন্টকে বড় করলাম, ছোট করলাম, এরকম আমরা কাজ করলাম, ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলাম। এই তো, এই পর্যন্তই। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে কিন্তু ভুল করবেন না।